আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 2 নংয়ের ক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যখন এই ক নম্বর প্রশ্নটি দেখবেন, ক এর পরে গ, তারপর উদাহরণ 11, 3টি অঙ্ক পরপর দেখবেন। এতে সুবিধা হবে, এই 3টি অঙ্ক প্রায় একই রকম, তখন এই 3টি অঙ্ক বুঝতে খুব সহজ হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব 3টি অঙ্ক পরপর দেখার জন্য। বন্ধুরা, এর আগে এই অনুশীলনীর আরও অনেকগুলো অঙ্ক আপলোড করা হয়েছে। সেই অঙ্কগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। ক নম্বর বলা আছে এক্স প্লাস হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা সমাধান লিখব। সমাধান লিখে প্রশ্নে যেটা ছিল সেটা আমরা উঠিয়ে নিলাম। সমাধানের পরে প্রশ্নটা উঠিয়ে নিলাম। তারপর লিখব মনে করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ ধরব। এক্স প্লাস ওয়াই সমান কি ধরব? এ। এক্স প্লাস ওয়াই কোথায় পেলাম? এই যে এক্স প্লাস ওয়াই এটা লিখলাম, এই এখানে লিখলাম, লেখার পর এ ধরলাম। আর এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই সমান বি ধরলাম। এক্স প্লাস ওয়াই সমান এ ধরলাম, এক্স মাইনাস ওয়াই সমান বি ধরলাম। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কোথায় পেলাম? এই যে এক্স প্লাস ওয়াই এখানে, এক্স মাইনাস ওয়াই এখানে। এটা আমরা ধরে নিলাম। এখন লিখব সুতরাং প্রদত্ত রাশি যে রাশিটি দেওয়া আছে। এখন এই যে এখানে আমরা লিখলাম প্রদত্ত রাশির এখানে এ স্কোয়ার, এটা কোথায় পেলাম? এই যে আমরা এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি, এই জন্য এক্স প্লাস ওয়াই এর জায়গায় এ লিখেছি, আর এই স্কোয়ারের স্কোয়ার লিখে দিলাম। তারপর এই যে প্লাসের প্লাস এখানে থাকবে, 2 এর 2ও থাকবে। আর এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি, এক্স মাইনাস ওয়াই সমান বি ধরেছি। তো 2 এর পাশে এ লিখে দিব আর বি লিখে দিব। এই যে 2 এর পাশে এ লিখে দিলাম, বি লিখে দিলাম। কেন দিলাম? এক্স প্লাস ওয়াই সমান এ, এক্স মাইনাস ওয়াই সমান বি আমরা এখানে ধরেছি, এই জন্য ওই দুটির জায়গায় এ আর বি বসিয়ে দিয়েছি। আর এখানে ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এটা সমান আমরা বি ধরেছি, তো বি লিখলাম, আর এই স্কোয়ারের স্কোয়ার বসে গেল। তাহলে প্রদত্ত রাশি মানে যে রাশিটা আমাদের দেওয়া আছে এখানে প্রশ্নের মধ্যে, সেই রাশি থেকেই এটা লিখেছি। শুধু এ আর বি লিখেছি। এই যে এক্স প্লাস ওয়াই যেখানে ছিল সেখানে এ লিখেছি, এক্স মাইনাস ওয়াই যেখানে ছিল সেখানে বি লিখেছি। তারপর আমরা এই প্রশ্ন থেকেই এটা লিখেছি এ আর বি ধরে। এখন এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিভাবে হলো? এ প্লাস বি হোল স্কোয়ার কীভাবে হলো সেটা আমরা একটু দেখে আসি। আমরা একটি সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমরা সবাই জানি, এটা ঠোঁটের আগায় রাখতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এই উপরেরটাকে প্রশ্ন ধরতে হবে, এটা হচ্ছে প্রশ্ন, এটা উত্তর। অর্থাৎ প্রশ্ন থাকলে উত্তর লিখতে হয়। এ প্লাস বি হোল স্কোয়ার এটা প্রশ্ন, এটা উত্তর। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্রশ্ন, এটা উত্তর। এখন আমরা আরেকটি বিষয় দেখি। যদি এ প্লাস বি হোল স্কোয়ার থাকে, আমরা কি লিখব? এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন, তাহলে আমরা উত্তর লিখব। এই যে উত্তর লিখলাম, এই যে প্রশ্ন এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে প্রশ্ন, তাহলে আমরা উত্তর, এই যে উত্তর লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি প্রশ্ন থাকে কি লিখতে হবে? উত্তর। প্রশ্ন থাকলে উত্তর লিখতে হবে। এখন যদি উত্তর দেওয়া থাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যদি উত্তর দেওয়া থাকে, দেওয়াই আছে উত্তর, তাহলে এটার প্রশ্ন লিখতে হবে। এই যে প্রশ্ন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। উত্তর যদি দেওয়া থাকে তাহলে প্রশ্ন লিখতে হয়। উত্তর দেওয়া আছে, প্রশ্ন লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। এটা এখানে হয়েছে। এখানে এই যে প্রদত্ত রাশির এখানে এটা যে আমরা পেলাম, এটা এখন একটি উত্তর অবস্থা হয়েছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটি উত্তরের রূপ হয়েছে, উত্তর হয়েছে, এই যে উত্তরের মতো হয়েছে। তাহলে এইটার প্রশ্ন কি হবে? এই লাইনটার প্রশ্ন কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার। এই লাইনটার প্রশ্ন হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এ প্লাস বি হোল স্কোয়ার হলো, কারণ উত্তর অবস্থা রয়েছে, এটার প্রশ্নটা বানালাম এখানে এ প্লাস বি হোল স্কোয়ার। তারপর এখান থেকে এর মান বসালাম, এর মান বসালাম এক্স প্লাস ওয়াই।
এই প্লাস আর প্লাস থাকবে, আর বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এই যে এর মান যেটা, বি এর মান যেটা, দুটি আমরা এখানে বসিয়ে দিলাম আর বাইরের স্কোয়ারটা স্কোয়ার লিখে দিলাম। লিখলাম এ ও বি এর মান বসিয়ে, এ ও বি এর মান বসিয়ে লিখলাম এখানে। তারপর এখন আমরা কি করব, এখানে কাটাকাটি করব। একই রকম ওয়াই আর ওয়াই একই রকম, এবং একটি প্লাস একটি মাইনাস হলে কাটা যায়। একই রকম হতে হবে এবং একটি প্লাস একটি মাইনাস হতে হবে। ওয়াই ওয়াই একই রকম, একটি প্লাস রয়েছে, ওয়াই এই ওয়াইটা প্লাস এই ওয়াইটা মাইনাস, অতএব দুইটা কাটা যাবে। কিন্তু এক্স এক্স এইটাও তো একই রকম, এক্স কাটা যাবে না কেন? এক্সের মধ্যে এক্স এক্স একই রকম, চিহ্নটাও একই রকম। এখানে এক্স, এই এক্সটা হচ্ছে প্লাস, আর এই এক্স এটাও প্লাস, কোনো চিহ্ন নেই মানে প্লাস। তাহলে এই এক্স কাটা যাবে না, শুধু ওয়াই কাটা যাবে। ওয়াই কেন কাটা যাবে? একটা ওয়াই প্লাস আর একটা ওয়াই মাইনাস, কাটা যাবে। এই যে কেটে দিলাম আমরা, দাগ দিয়ে কেটে দিলাম। তাহলে কী রইল? এখানে একটি এক্স, এখানে একটি এক্স, দুটি এক্স রইল, দুটি এক্স, 2x লিখে দিলাম। যেহেতু যেহেতু দুটি এক্স রয়েছে, দুটি এক্স লিখে দিলাম, 2x লিখে দিলাম। আর ওই যে বাইরের যে স্কোয়ার রয়েছে, এই যে স্কোয়ারটা এখানে লিখে দিলাম, 2x হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারকে কে পাবে? এই স্কোয়ার 2এও পাবে, এই স্কোয়ার এক্সেও পাবে। এই স্কোয়ার যদি 2কে দিয়ে দেই কী হয়? এই স্কোয়ার যদি 2কে দিয়ে দিই কী হয়? এই যে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে দুইটা 2 গুণ 2 গুণ 2, 2 এর উপর স্কোয়ার মানে 2 গুণ 2, মানে দুইবার 2 গুণ, 2 দুগুণে 4 হয়, মানে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, এই যে 4। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 4 লিখলাম, আর এক্সের স্কোয়ার এক্সকে দিয়ে দিতে হবে। তাহলে হলো 4x স্কোয়ার, 4x স্কোয়ার। এটাই হবে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।